হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আজকের আমাদের আলোচনা ম্যাক্স ওয়েবারের অথরিটি। অথরিটি মানে তোমরা জানো কর্তৃত্ব। আর এই ক্লাসটি মূলত কোন কোন ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ বা কোন কোন ক্ষেত্রে এটা তোমরা ব্যবহার করতে পারো, যারা বিএ সোশিওলজি নিয়ে পড়ছো, যারা এমএ করছো তাদের জন্য গুরুত্বপূর্ণ, অপশনাল সোশিওলজির জন্য গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে যারা নেট সেটের জন্য পড়ছো তাদের জন্য কিন্তু এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ম্যাক্স ওয়েবার আমরা জানি খুব গুরুত্বপূর্ণ একজন থিঙ্কার, যার অথরিটি হলো আরো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা আমাদের জানা খুব জরুরি। ওকে, তো এই অথরিটিটা আমরা প্রথমে সংজ্ঞা দেখব, তারপর আমরা দেখব অথরিটি বলতে কি বুঝিয়েছেন, তারপর আমরা শিফট করব আমরা অথরিটি টাইপসে। তো আমরা অথরিটির সংজ্ঞা এবং টাইপস দিয়ে আমাদের আজকের ক্লাসের আলোচনা। চলো, অথরিটি কাকে বলে বা অথরিটি বলতে কি বুঝিয়েছেন আমরা ম্যাক্স ওয়েবারের আলোচনার প্রসঙ্গে আমরা সেটা দেখে নিই, তারপর আমরা শিফট করব শ্রেণী বিভাগে। ওকে, দেখো হোয়াট ইজ অথরিটি। দেখো অথরিটি মিনস হচ্ছে, অথরিটির বাংলা আমরা বলে থাকি কর্তৃত্ব। এবার কর্তৃত্বর সঙ্গে কিন্তু আমরা যখনই অথরিটির কথা বলি তখন আরেকটি ওয়ার্ড আমাদের সামনে চলে আসে। তোমরা ছবিটাতে বুঝতে পারছো যে পাওয়ার। ওকে, তাহলে পাওয়ার থেকে কিন্তু অথরিটি তৈরি হয়। এবার পাওয়ারের সঙ্গে আরেকটা ওয়ার্ডের সংযোজন করেছেন ম্যাক্স ওয়েবার, যে পাওয়ারটাকে লেজিটিমেট হতে হবে। ওকে, when power is legitimate তখনই আমরা সেটাকে অথরিটি বলবো। লেজিটিমেট মিনস হচ্ছে বৈধতা, অর্থাৎ প্রত্যেকটা পাওয়ার, প্রত্যেকটা ক্ষমতা যদি বৈধ না হয় তাহলে সেটাকে আমরা অথরিটি বলবো না। তাহলে অথরিটি ইজ ফর্ম অফ পাওয়ার, এক ধরনের ক্ষমতা যেটাতে কি বলছে, হুইচ অর্ডার অর আর্টিকুলেট দি অ্যাকশন অফ আদার অ্যাকশন থ্রু কমান্ডস হুইচ আর এফেক্টিভ বিকজ অফ দোজ হু আর কমান্ড রিগার্ড দি কমান্ড অ্যাজ লেজিটিমেট। অর্থাৎ বেশ কিছু কমান্ড, যে কমান্ড গুলো একজন ব্যক্তি যদি মানে, সেই ব্যক্তি মানছে কিসের কারণে, কারণ তার পাওয়ারটা লেজিটিমেট, এই যে তার ক্ষমতা, এই ক্ষমতা যখন বৈধ হয়, ক্ষমতা যখন বৈধ হয় তখনই সেটা কর্তৃত্ব হয়। তাহলে যখন একটা ব্যক্তি যে কমান্ডটা করছে তার কমান্ডিংটা অবশ্যই লেজিটিমেট, তখনই কিন্তু সেটাকে আমরা অথরিটি বলে থাকি। ওকে, ম্যাক্স ওয়েবার ইউজ দি টার্ম অথরিটি টু রেফার লেজিটিমেট পাওয়ার। ম্যাক্স ওয়েবার ইউজ করছেন কি, যে অথরিটিকে বোঝাতে গিয়েই যে লেজিটিমেট পাওয়ারটাই অথরিটি। ওকে, এই একটা ওয়ার্ডেই কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে লেজিটিমেট পাওয়ারটাই কিন্তু আমাদের অথরিটি। কারণ দেখো, পাওয়ার প্রত্যেকটা ব্যক্তির কাছেই থাকে, কিন্তু পাওয়ারটাকে আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী যখন অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করি সেই সামর্থ্যকে আমরা পাওয়ার বলে থাকি। তো আমরা নিজেদের ইচ্ছা মতো যখন অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করছি, এটাই পাওয়ার। এই পাওয়ারটা যদি লেজিটিমেট হয়, অর্থাৎ এই পাওয়ারটা যদি বৈধ হয়, আমার পাওয়ার বৈধ না হলে সবাই তো মেনে নেবে না। অথরিটি কর্তৃত্ব কোনটাকে বলে, যে কত কর্তৃত্ব, তোমার কর্তৃত্ব সবাই তোমার কর্তৃত্বটা মেনে নেবে। দ্যাট মিনস যে অথরিটিটাকে তোমার কি হতে হবে, অবশ্যই বৈধ হতে হবে, বৈধ না হলে মেনে নেবে না। আর যতক্ষণ না বৈধ হচ্ছে সেটা কিন্তু কর্তৃত্বে রূপান্তরিত হয় না। ওকে, ক্লিয়ার? ইন সিম্পল ওয়ার্ড ইট ক্যান বি সেড অথরিটি রেফার টু পাওয়ার। আমরা খুব সহজ কথায় যদি বলি যে অথরিটি কিন্তু ক্ষমতাকে বোঝাচ্ছে, হুইচ রিগার্ড লেজিটিমেট ইন মাইন্ডস অফ ফলোয়ার। যে ফলো করছে সে ভাবছে যে এই পাওয়ারটা বৈধ, এই পাওয়ারটা বৈধ বলেই কিন্তু আমরা যে ব্যক্তি পালন করছে, তবেই সেই ব্যক্তি কিন্তু অন্য একজনের অথরিটিটা পালন করে থাকে। ওকে, চলো এইবার আসছি আমরা নেক্সট, যে অথরিটি কি কি টাইপস ম্যাক্স ওয়েবার বলেছেন। দেখো, ম্যাক্স ওয়েবার অথরিটি বোঝাতে গিয়ে, কর্তৃত্বের শ্রেণী বিভাগ করতে গিয়ে তিনটে শ্রেণীর কথা তিনি বলেছেন। নাম্বার ওয়ান, দেখো ট্র্যাডিশনাল অথরিটি। ট্র্যাডিশনালের বাংলা বলে থাকি আমরা ঐতিহ্যমণ্ডিত বা ঐতিহ্যগত কর্তৃত্ব। ওকে, দু নম্বর আমরা বলতে পারি ক্যারিসমেটিক অথরিটি। ক্যারিসমা একটা ওয়ার্ড ব্যবহার করেছেন, ক্যারিসমা মানে অসাধারণ গুণাবলী বোঝাতে চেয়েছেন। তো এর বাংলা আমরা বলে থাকি অসাধারণ ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব। ওকে, বুঝতে পারছো তোমরা যে কোন কোন বিষয়গুলো হতে পারে। এবং 3 নম্বর লিগ্যাল রেশনাল, বা আমরা লিগ্যালও বলে থাকি, বা রেশনাল লিগ্যাল অথরিটি। এটাকে আমরা বলে থাকি, এর বাংলা আমরা বলে থাকি আইন নির্ভর ও যুক্তিসিদ্ধ কর্তৃত্ব। ওকে,
যারা বাংলা মিডিয়ামে রয়েছে তারা অবশ্যই তাদের বাংলা টার্মগুলো দরকার হয়ে পড়ে, সেজন্য আমি বাংলাগুলো পাশাপাশি বলে দিচ্ছি। আইন নির্ভর ও যুক্তিসিদ্ধ, ওকে, যুক্তিসিদ্ধ কর্তৃত্ব। তাহলে এই তিন ধরনের কর্তৃত্বের উপরই কিন্তু ম্যাক্স ওয়েবার এই তিন ধরনের অথরিটিস এর উপরেই কিন্তু ফোকাস করেছেন। চলো এবার আমরা সংজ্ঞা দেখি, তারপর উদাহরণ দেখবো প্রত্যেকটা অথরিটির কি কি উদাহরণ আছে। দেখো, ট্র্যাডিশনাল অথরিটি। ট্র্যাডিশনাল অথরিটি কি? ট্র্যাডিশনাল অথরিটি এর বাংলা তো আমরা বললাম, এই যে ট্র্যাডিশনাল মানে হচ্ছে যেটা ঐতিহ্য নির্ভর। তাহলে ট্র্যাডিশন মিন্স, এখানে মনে রাখবো আমাদের গুরুত্ব দিতে হবে ঐতিহ্যকে, ট্র্যাডিশনকে। ওকে, তাহলে দেখো, ট্র্যাডিশনাল অথরিটি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য পাওয়ার লেজিটিমাইজড বাই রেসপেক্ট ফর লং এস্টাবলিশড কালচারাল প্যাটার্ন। দীর্ঘদিন ধরে কোন একটা কালচারাল প্যাটার্ন সোসাইটিতে এস্টাবলিশড হয়ে আছে, সেগুলোকেই আমরা ট্র্যাডিশন বলে থাকি। তাহলে ট্র্যাডিশনাল অথরিটি মিন্স হচ্ছে আমরা যখন দীর্ঘদিন ধরে আমাদের সমাজে এস্টাবলিশড হয়ে থাকা, আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে থাকা কোনো কোনো পাওয়ার, যে পাওয়ারটাকে আমরা মেনে নিচ্ছি, অর্থাৎ ট্র্যাডিশনটাকে আমরা যখন মেনে নিচ্ছি। দেখো, ট্র্যাডিশন আমরা কেমন ভাবে মেনে নিই? ট্র্যাডিশনকে আমরা কিন্তু উইথাউট এনি কোশ্চেনিং আমরা ট্র্যাডিশনকে মেনটেন করি, যে কোনো রকম প্রশ্ন চিহ্ন তুলি না যে সেটা আদৌ ঠিক কি ঠিক না, আমরা সেটা কিন্তু ট্র্যাডিশনটাকে মেনে চলি। অর্থাৎ ট্র্যাডিশনের উপর বেস করে বেশ কিছু আমরা কর্তৃত্ব কিন্তু দেখে থাকি। কেমন? যেমন দেখবে যে পিতৃতান্ত্রিকতার উদাহরণ যদি আমরা বলে থাকি, পিতৃতান্ত্রিকতা। দেখো, পিতৃতান্ত্রিকতা বা প্যাট্রিয়ার্কি, প্যাট্রিয়ার্কি কি হয়? পরিবারের মধ্যে পিতা, স্বামী বা বয়োজ্যেষ্ঠ কোনো পুরুষ তার ঐতিহ্যের কর্তৃত্বকে নির্দেশ করে। যেমন আমরা বলতে পারি প্রভুর দাসেদের উপর অধিকার, শাসকের তার দরবারের উচ্চ পদাধিকারী যে ব্যক্তি রয়েছে তাদের উপর অধিকার, সামন্তদের, অনুচরদের ও বিচারপ্রার্থীদের উপর অধিকার। এই যে অধিকারগুলো, রাজার প্রজার উপর অধিকার, এগুলো সব ঐতিহ্য নির্ভর কর্তৃত্বের একটা জ্বলন্ত উদাহরণ আমরা বলতে পারি। ওকে, and it comes from unwritten rules, এবং দেখো এটার কোনো রিটেন রুলস নেই, দ্যাট আর মেইনটেইন ওভার টাইম, দীর্ঘদিন ধরে পালন হয়ে আসছে, যেটার কোনো রিটেন রুল কিন্তু নেই। and leader in traditional authority are people who depend on an established order or tradition। তাহলে ট্র্যাডিশনাল অথরিটির যে পিপলরা কি হচ্ছে, তারা কিসের উপর নির্ভরশীল? তারা টোটাল আমাদের সোসাইটিতে যে এস্টাবলিশড হয়ে রয়েছে যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনের উপরেই তারা নির্ভরশীল। ওকে, যেমন এই যে আমরা উদাহরণ হিসেবে কয়েকটা উদাহরণ দিয়েছি, হেরিডিটারি মোনার্কিস হতে পারে, রোমান ক্যাথলিক চার্চ হতে পারে, তিব্বেতিয়ান বুদ্ধিজম হতে পারে। অর্থাৎ রিলিজিয়ান বেসড যেগুলো রয়েছে, রিলিজিয়ান বেসড যে বিষয়গুলো, বা আমরা রিলিজিয়ানের উপর বেস করে যে সংঘগুলো আমরা গড়ে উঠতে দেখি, সেখানে প্রত্যেকটা পার্টি কিন্তু আমরা দেখি যে ট্র্যাডিশনাল অথরিটি মেনটেন হয়, এবং রিলিজিয়ানও কিন্তু ইটসেলফ এ ট্র্যাডিশনাল অথরিটি। ওকে, তাহলে এই যে বিষয়গুলো, যেমন ধর্মীয় অনুষ্ঠান, দেখো ধর্মের উপর ভিত্তি করে যা কিছু অনুষ্ঠান হয় সেগুলো রীতিনীতি পালন করাটা আমরা কিন্তু ট্র্যাডিশনাল অথরিটির মধ্যেই ফেলি, কারণ ধর্ম আমাদের ট্র্যাডিশনাল অথরিটি হিসেবে কাজ করছে, বা আমাদের যে আচরণ, সে আচরণটাকে কন্ট্রোল করছে। ওকে, এটা গেল নাম্বার ওয়ান, ট্র্যাডিশনাল অথরিটি। নাম্বার টু, যেটা ক্যারিসমেটিক অথরিটি। ক্যারিসমেটিক অথরিটি যেটা বললাম অসাধারণ গুণ, এবং এখানে তিনি ক্যারিসমা দিয়ে বুঝিয়েছেন, CHRIS, ক্যারিসমা। ওকে, এই ক্যারিসমা মানে হচ্ছে অসাধারণ গুণ, অসাধারণ গুণ। এই অসাধারণ গুণ বা অসাধারণ গুণাবলী বলা যেতে পারে। দেখো, system based on charismatic authority, power is legitimized by unusual, exceptional and or even supernatural qualities। দেখো, নাম্বার ওয়ান এটা আনইউজুয়াল হবে, নাম্বার টু এক্সেপশনাল, এন্ড নাম্বার থ্রি ইভেন ইট ক্যান বি সুপার ন্যাচারাল কোয়ালিটিস, যেগুলোর উপর বেস করে দ্যাট পিপল অ্যাট্রিবিউট টু পার্টিকুলার পলিটিক্যাল, রিলিজিয়াস অ্যান্ড মিলিটারি লিডার্স। যেগুলোর উপর বেস করে একটা ব্যক্তি কি হচ্ছে, কোনো পার্টিকুলার পলিটিক্যাল লিডার হচ্ছে, রিলিজিয়াস লিডার হচ্ছে, বা মিলিটারি লিডার্স হচ্ছে। অর্থাৎ এই যে তাদের যে আনইউজুয়াল, এক্সেপশনাল এবং সুপার ন্যাচারাল যে গুণ, যে সুপার ন্যাচারাল যে কোয়ালিটিস, সেই কোয়ালিটিস এর উপর বেস করে আমরা তাদের অথরিটিটাকে পালন করছি। অর্থাৎ তাদের অথরিটি কেন পালন করছি? বিকজ দে হ্যাভ ক্যারিসমা, বিকজ দে হ্যাভ অসাধারণ গুণাবলী তাদের আছে, আর এই সেই অসাধারণ গুণাবলীর জন্য আমরা তাদের অথরিটিটাকে মেনে নিচ্ছি। ওয়েভার কল দিস এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি ইন কারিশমা। আর এই কারিশমার উপর বেস করে আমরা বেশ কিছু অথরিটি পালন করে থাকি বলেই
আমরা বলি যে এটাকে আমরা বলে থাকি ক্যারিসমেটিক অথরিটি। ওকে, এবার ক্যারিসমেটিক অথরিটির যখন উদাহরণ এক্সাম্পল গুলো দেখবে তোমরা বুঝতে পারবে যে আনইউজুয়াল বা এক্সেপশনাল বা সুপারন্যাচারাল কোয়ালিটি বলতে আমরা কোনগুলো বোঝাচ্ছি। ওকে, যেমন দেখো যে এখানে একটা এই ছবিগুলো থেকে তোমরা অনেক বেশ কিছু ছবি সম্পর্কে বা বেশ কিছু ছবি তোমাদের পরিচিত মুখ কিন্তু এর মধ্যে রয়েছে, তাই তো? বেশ কিছু পরিচিত মুখ তোমরা দেখতে পাচ্ছ যাদের অসাধারণ গুণাবলীর জন্য আমরা একটা সময় কিন্তু তাদের কি করেছি, তাদের যে অথরিটিটাকে পালন করেছি, তাই তো? তাহলে এক্সাম্পল অফ ক্যারিসমেটিক অথরিটি হিসেবে আমরা বলতে পারি ক্লাসিক্যাল এক্সাম্পল অফ সাচ লিডার যিশু খ্রিস্ট, মহাত্মা গান্ধী, নেপোলিয়ন, হিটলার, মাউজেদম, জুলিয়াস সিজার, আলেকজান্ডার দি গ্রেট, and Winston Churchill, and many more other charismatic character in our exist in our society. Okay, আমরা এগুলোর উপর বেস করে আমরা বলতে পারি যে এদের যে অসাধারণ গুণাবলী সেই গুণাবলীগুলোর জন্য কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আমরা তাদের যে কোয়ালিটি, তাদের যে তাদের কর্তৃত্বটাকে আমরা মেনেছি, তার ফলে এই কর্তৃত্বটাকে আমরা বলছি কি, এই কর্তৃত্বটাকে আমরা বলছি ক্যারিসমেটিক অথরিটি। ওকে, দেখো এখানে কিন্তু যে কোনো একটা মানে ব্যক্তি কেন্দ্রিক ক্যারিসমেটিক অথরিটি, মানে ক্যারিসমেটিক অথরিটিটা টোটালটা একটা ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক, কোন একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের অথরিটিটাকে আমরা মেনটেন করছি। ওকে, নেক্সট আসছি আমরা রেশনাল এন্ড লিগ্যাল অথরিটি। দেখো ইন দিস কাইন্ড অফ অথরিটি পাওয়ার ইজ লেজিটিমাইজড। দেখো এখানে পাওয়ার লেজিটিমাইজড হচ্ছে কিসের উপর বেস করে? পাওয়ার লেজিটিমাইজড বাই এক্সপ্লিসিট রুল and procedure that define the rights and obligations of the rules. তাহলে পাওয়ার কখন লেজিটিমাইজ হচ্ছে? দেখো এখানে একটা প্রসিডিউর মধ্য দিয়ে যে মানে এই পাওয়ারটা লেজিটিমাইজড আমরা কেন বলছি, বিকজ এটা বেশ কিছু রুল বা বেশ কিছু প্রসিডিউরের উপর বেস করে অথরিটিটা আমরা পালন করি। ওকে, কেমন? such rule procedure are commonly found in written constitution and set of law. রিটেন কোন কনস্টিটিউশন বা সেট অফ ল, এই সেট অফ ল এর উপর বেস করেই আমরা অথরিটিটা পাচ্ছি। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে, একটা লিগ্যাল প্রসিডিউরের মধ্য দিয়ে যখন একটা ব্যক্তি কোন একটা পার্টিকুলার পদ দখল করছে বা একটা পার্টিকুলার পদে জয়েন করছে, তখন সেই পদের অথরিটিটাকে আমরা পালন করি। যেমন আমরা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যেমন আমরা বলতে পারি সরকারি আমলা বলে থাকি, তো যে আমলা, ব্যুরোক্র্যাটস। লিগ্যাল রেশনাল অথরিটি স্ট্রেস এ গভর্নমেন্ট অফ ল নট অফ পিপল। এটা কিন্তু দেখো লিগ্যাল রেশনাল অথরিটি কি, মূলত আমরা সরকারের আইনকে মেনে চলছি, কোনো পিপলকে নয়। হ্যাঁ, আমরা আমলাকে কেন মেনে চলি? বিকজ তিনি একটা নির্দিষ্ট আইন মেনে তার এই আমলা পদে অধিষ্ঠিত হয়েছেন এবং সেই পদের বেশ কিছু রোল রয়েছে এবং গভর্নমেন্ট ল অনুযায়ী তাকে এই পদটা দেওয়া হয়েছে। আমরা সেই গভর্নমেন্ট ল কে পালন করছি। Official here can exercise power only within the legally defined limits that have been formally advanced, and this kind of authority commonly found in the most political system of modern society. আমাদের মডার্ন সোসাইটির পলিটিক্যাল সিস্টেমের, দেখো পলিটিক্যাল সিস্টেমের যে ক্ষমতাগুলো প্রত্যেককে দেওয়া রয়েছে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে, সেই পলিটিক্যাল সিস্টেমের মধ্যে অথরিটিটাকে আমরা কেন পালন করি? কারণ নির্দিষ্ট কনস্টিটিউশন বা নির্দিষ্ট ল, রিটেন কনস্টিটিউশনের যে রুলস বা ল রয়েছে সেটা মেনটেন করে তারা অথরিটিটাকে পাচ্ছে, তার ফলে আমরা কিন্তু মেনে চলি। খুব সহজ কথায় যদি বলি, যে খুব সিম্পলি মনে করো যে কোনো একজন পুলিশ যদি আজকে কোন একজন ব্যক্তি যদি নর্মাল সিভিল, কোন একজন পুলিশই যদি সিভিল ড্রেসে থাকে, তাহলে আমরা তাকে দেখবে হঠাৎ করে আমরা তাকে মানি না। কিন্তু একজন পুলিশ যদি ড্রেসে, একটা এসআই মনে করো পুলিশের ড্রেস পরেই, একটা ইউনিফর্ম পরেই কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন এবং আমরা তার অথরিটিকে কিন্তু মেনে চলি। তিনি যখনই রাস্তায় হাত দেখাবেন আমরা কিন্তু থামতে বাধ্য, বিকজ তার কাছে যে অথরিটিটা রয়েছে, যে পাওয়ারটা রয়েছে সেটা লেজিটিমেট, আর সে কারণেই আমরা তার অথরিটিটাকে মানছি। আর এই অথরিটি, যে পুলিশ, একজন পুলিশ কিভাবে হচ্ছে? বংশানুক্রমিক ভাবে কে তো পুলিশ হয় না, কিভাবে হচ্ছে? নির্দিষ্ট একটা সিস্টেম বা একটা প্রসেসের মধ্য দিয়ে একজন পুলিশ হয়েছে এবং তিনি এক নির্দিষ্ট ল অনুযায়ী কিন্তু কাজ করে থাকেন, তার ফলে আমরা তার অথরিটিটাকে কিন্তু মেনে চলতে বাধ্য। ওকে, যেমন এক্সাম্পল কি বললাম, রেশনাল লিগ্যাল অথরিটির এক্সাম্পল হিসেবে আমরা
ইলেক্টেড গভর্নমেন্ট কে বলতে পারি। দেখো গভর্নমেন্টের যে কোনো গভর্নমেন্ট পোস্টগুলোতে দেখো যে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো বা যে পদগুলো রয়েছে সেই পদগুলোর যে অথরিটি আমরা পালন করি একটাই কারণে। পুলিশের অথরিটি কেন পালন করি আমরা জানি, লিগাল। এবং কোর্টের অথরিটি কেন পালন করি, কোর্ট থেকে কোনো যদি নোটিশ আসে আমরা সেটা মান্য করতে বাধ্য, কারণ তার কাছে কি রয়েছে সেটা লিগাল এবং অবশ্যই সেটা লেজিটিমেট, লিগাল এবং লেজিটিমেট, সে কারণে আমরা সেটাকে মেনে চলি। বা পুলিশের অথরিটিটাকেও কিন্তু আমরা সেই কারণেই মেনে চলছি, তার একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে নির্দিষ্ট একটা পদে কিন্তু অধিষ্ঠিত হচ্ছে, যার ফলে আমরা তাদের কর্তৃত্বটাকে মেনে চলতে আমরা বাধ্য হচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা আলোচনা করলাম তিনটি অথরিটি আমাদের ম্যাথস ওয়েভারের। তোমরা এই তিনটি অথরিটির কনসেপশন এবং এক্সাম্পলটা মাথায় রেখো, এগুলো থেকে প্রশ্ন আসে, বিশেষ করে অপশনাল সোশিওলজিতে তো অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এবং তোমরা যারা বিএ বা এমএ পড়ছো বা নেট সেটের জন্য পড়ছো অবশ্যই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখো। আশা করছি ভিডিওটি হেল্পফুল হলো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাও, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে তোমরা সোশিওলজিক্যাল অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।